জাংকুকের রুমে বেডের উপর হেলান দিয়ে শুয়ে আছে জাংকুক। তার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে অসুস্থতেই। কিছুক্ষণ আগেই ভমিটিং করেছে। এই বসে বসে সেই পুরোনো দিনের কথাগুলো ভাবতেছিল। জাংকুক, তোমার মনে আছে কিভাবে আমাদের দেখা হয়েছিল আর কিভাবে এত কিছু হলো? জাংকুক 6 মাসের পেটে হাত বুলিয়ে বলে, অবশ্যই মনে আছে, কত কিছুই না করেছি আমি, সবই মনে আছে। তারপর তেকুক আস্তে আস্তে ফিরে যায় 6 বছর আগের ঘটনায়। চলো আমরাও দেখিয়েছি কি হয়েছিল সেই মজাদার অতীতে। আজ আমাদের স্কুলের প্রথম দিন। মনে যেমন ভয় কাজ করছে তেমন খুশিও, কারণ ভালো রেজাল্ট করার কারণে দেশের স্বনামধন্য একটি স্কুলে পড়ার সুযোগ পেয়েছে যেখানে বড় লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে। অনেক নার্ভাস, সাথে অনেক ভয়ও করছে। এইবার সবে নতুন ক্লাস 9 উঠেছে। এর বয়স সবে মাত্র 16 বছর। বাবা নেই, মা আর দুজনেই তাদের সংসার। মা ইয়ঞ্জুন আর ছোট একটি বেকারি আছে। সামান্য রোজগার দিয়ে তাদের দিনকাল চলে যায়। দেখতে অপরূপ সুন্দরী, নম্রভদ্র। যেমন সুন্দরী তেমন পড়াশোনাও অনেক ভালো। সে চায় পড়াশোনা শেষ করে তার মার পাশে দাঁড়াতে, কিছু একটা করতে। চুপচাপ হলওয়ে দিয়ে যাচ্ছিল, তখন তার সামনে কিছুটা দূরে মেয়েদের সাথে ফ্ল্যাটিং করছিল জাংকুক। হঠাৎ তার চোখ পড়ে তের উপর। তার চোখ যেন ওখানে আটকে যায়। সে মনে মনে বলে, ওয়াও, মেয়েটা কত সুন্দর। জাংকুক একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় এবং মুখে একটা বাঁকা হাসি নিয়ে মনে মনে বলে, একে তো ফাঁসাতেই হবে। দেখে তো মনে হচ্ছে খুব নম্রভদ্র, ভালো পরিবারের একটি মেয়ে, দেখতেও সুন্দর। বলেই জাংকুক দিকে হাঁটতে থাকে। জাংকুক দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ জাংকুক ইচ্ছে করেই তার কাঁধের সাথে ধাক্কা মারে। কিছুটা সরে যায়। উপস, সরি মিস। দেখতে পান না কানা নাকি মেয়ে দেখলে ঢলঢলি করার স্বভাব? উফ। কথাই যেন পুরো হলওয়ে চমকে দাঁড়ায়, অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আর জাংকুকও, কি বললে তুমি? তুমি আমাকে চিনো? জানো আমি কে? কেন আপনি জানেন না আপনি কে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? বলেই ওখান থেকে চলে যেতে নেয়। তবে কিছু মেয়ে রাগান্বিত হয়ে তার পথ আটকায়, বাট জাংকুকের ইশারায় তারা সরে যায়। চলে যায়। এর মেয়ের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। দাঁড়াও মিস, তোমার গোমর আমি ভাঙবো। জাংকুক, বয়স 18 বছর, এবার ক্লাস 10-এ উঠেছে। জাংকুকের বাবা মিস্টার কিম নামজুন দেশে স্বনামধন্য বিজনেসম্যান, বলতে গেলে কোটিপতি। জাংকুক যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের মালিক জাংকুকের বাবা। জাংকুক দেখতে খুবই সুদর্শন, হ্যান্ডসাম, আর বাবার টাকা পয়সা থাকায়, সুন্দর চেহারা থাকায় প্রায় অনেক মেয়েই তার উপর ক্রাশ খায়। আর জাংকুক স্কুলে প্রায় মেয়েদের সাথে ফ্ল্যাটিং করে বেড়ায়। তারপর থেকে জাংকুক পেছনে লেগে যায়। জাংকুককে পাত্তা দেয় না, বাট জাংকুকও অনেক জেদি। এভাবেই সে পেছনে পড়ে থাকে। বাকি মেয়েরা তো এসব একদমই পছন্দ করতেছিল না, খুব জেলাস হচ্ছিল, বাট জাংকুকের জন্য কিছু বলতে পারতেছিল না। এভাবে আমাদের তেকুকের ফ্রেন্ডশিপ শুরু হয়। ওরা ভালো ফ্রেন্ড হয়ে ওঠে। প্রথমে তো যখন শুনতে পারে জাংকুকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, জাংকুকের সাথে তো একদমই ফ্রেন্ডশিপ করতে চায়নি। বাট জাংকুকও খুবই জেদি, সে এক প্রকার জোর করেই তার সাথে ফ্রেন্ডশিপ করেছে। এভাবেই চলতে থাকে সময়। জাংকুক এসএসসি কমপ্লিট করে কলেজে ওঠে। তারপরও ওদের ফ্রেন্ডশিপে কোনো প্রভাব পড়েনি। জাংকুক আগের মতোই মেয়েদের সাথে ফ্ল্যাটিং করত, তবে এখন করত অন্য কারণে, সেটা তোমরা পরেই জানতে পারবা। 1 বছর পর এসএসসি দেয়। সে খুব ভালো রেজাল্ট করেছে। তার মা ইয়ঞ্জুন বেকারিতে কাজ করতেছিল, তখন জাংকুক আসে। আরে জাংকুক বাবা, তুমি আসো আসো। কেমন আছেন আন্টি? ভালো, তুমি? এই তো ভালো। জাংকুক এসে ওদের কাজে হেল্প করতে থাকে। তার ফ্যামিলি সম্পর্কে সবটাই জাংকুককে বলেছে এবং ইয়ঞ্জুনের সাথে জাংকুকের পরিচয় করেছে। জাংকুক মাঝে মাঝে এসে তাদেরকে কাজে হেল্প করে, যেমনটা আজ। জাংকুক দেখে মনটা অনেক খারাপ, মুখটা কালো করে রেখেছে।
কিরে শাকচুন্নি, কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? এমনি কাজের অনেক চাপ তাই। তো কলেজে কবে ভর্তি হবি? ইস, আমি যে কি এক্সাইটেড, আমরা আবার একসাথে ঘুরবো। উফ, সেম কলেজ। আমি এই কলেজে ভর্তি হব না। হোয়াট? কিন্তু কেন? তোর না খুব ইচ্ছে জুন কলেজে পড়াশোনা করার? তাহলে আগে ছিল, এখন নেই। কাছের একটা কলেজে ভর্তি হবো যাতে যাতায়াতে কোনো প্রবলেম না হয়। এটা শুনে জাংকুকের মনটা অনেক ভার হয়ে যায়। তে একটা কাজে ভেতরে যায়, তখন ইয়ঞ্জুন বলে, বাবা, ওরও খুব ইচ্ছে ছিল ওই কলেজে পড়ার, কিন্তু 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 কি আন্টি? আসলে তে তো তোমাকে বলতে চায় না, বাট আমি বলছি, তুমি এবার তে কি বলো না। তে ওই কলেজে অ্যাপ্লাই করেছিল কম টাকায় পড়াশোনা করার জন্য, বাট সুযোগ পায়নি এত ভালো রেজাল্ট করার পরও। আর তুমি তো জানো আমাদের এত টাকা পয়সা নেই যে এত টাকা দিয়ে কলেজে পড়াবো ওকে, তাই আর কি মন খারাপ করেছে। ঠিক হয়ে যাবে। ও, এই ব্যাপার। চাঙ্গু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সে আর কিছুক্ষণ বসে ইয়ঞ্জনের সাথে কথা বলে, আচ্ছা আন্টি, আমি এখন আসি, আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে। আচ্ছা বাবা, আবার এসো। চাঙ্কুক বাহিরে যেতেই তে আসে। আরে চাঙ্কুক কোথায় গেল? আমি ওর জন্য কফি নিয়ে আসলাম। ওর নাকি কি একটা কাজ মনে পড়ে গেছে, তাই চলে গেল। পরের দিন সকালে তে আর ইয়ঞ্জন বেকারিতে কাজ করতেছিল, তখন তের ফোনে কল আসে। তে কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলতে থাকে। কথা বলতে বলতে তের মুখে হাসি ফুটে ওঠে। কল রেখেই তে ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে লাফাতে থাকে। আরে পাগল হলে নাকি? কি হয়েছে? মা মা আমি জিওন কলেজে চান্স পেয়ে গিয়েছি। কি? সত্যি? ও মা, তাহলে তো এটা অনেক খুশির সংবাদ। ওরা কথা বলতেছিল, তখন জাংকুক আসে। কিরে, এত লাফাচ্ছিস কেন? ওই তেমন কিছু না, বাই দ্য ওয়ে আমি তোদের কলেজে ভর্তি হচ্ছি। সত্যি? এটা তো বেশ ভালো খবর। নে এবার মিষ্টি মুখ করা। যা, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। ততক্ষণে আমি আন্টিকে হেল্প করছি। তে চলে যায়। জাংকুক মনে মনে হাসে, এসব যে সে তার বাবাকে দিয়ে করিয়েছে। এভাবেই সময় কাটতে থাকে। যেহেতু তে বড় হচ্ছিল, তের মনেও জাংকুকের প্রতি একটা ফিলিংস জন্মাচ্ছিল। কেন এবার হবে না? জাংকুক অনেক কেয়ারিং তার প্রতি, তার সব দিকে খেয়াল রাখে। তবে তার ফিলিংস সে চাপা দিয়ে রেখেছে। ওই যে পার্থক্য তার আর জাংকুকের মধ্যে, তাদের ব্যাকগ্রাউন্ড, কই জাংকুক আর কই তে। আজ তের জন্মদিন। প্রতিদিনের মতো আজ তে কলেজ যায়নি, আজ সে বেকারিতেই বসে আছে। কি রে তে, প্রতিদিন তো কত মানুষের জন্য কেক বানাস, আজ নিজের জন্য তৈরি করবি না? মা, আমার ভালো লাগতেছে না এসব। এত কিছু বুঝি না, আমি কেক বানিয়ে ওভেনে দিয়েছি, তুই শুধু ডেকোরেশনটা করে নিস। এইসবের কি প্রয়োজন মা? কি হয়েছে তে তোর? জাংকুকের সাথে ঝগড়া করেছিস? না। তাহলে আচ্ছা বাদ দে, কেক বানিয়ে জাংকুককে আসতে বল। মা, আমি চাই না জাংকুক আমার জন্মদিনে আসুক। কি? কিন্তু কেন? মা, তোমার মনে আছে আগেরবার জাংকুক আমাকে কি গিফট করেছে? একটা ডায়মন্ডের রিং। মা, যেগুলো আমরা যে কখনো কল্পনাও করতে পারি না, যেখানে আমি জাংকুককে তেমন কিছুই দিতে পারি না। আমি চাই না জাংকুক আমার পেছনে এত টাকা নষ্ট করুক। ওই ভাবতে উইশ পর্যন্ত আমার চলবে, এর থেকে বেশি কিছু আমার প্রয়োজন নেই। আর আমার তো মনে হয় জাংকুক আমার জন্মদিনের কথা ভুলে গিয়েছে। যাক, আমার জন্য ভালো। সন্ধ্যাবেলা তে কেক নিয়ে বসে আছে। ইয়ঞ্জন বলছে তেকে কেক কাটতে, বাট তে কাটছে না। তার তো শুধু জাংকুকের কথা মনে পড়ছে। জাংকুকের সাথে পরিচয় হওয়ার পর থেকে তে জাংকুকের সাথে সবসময় বার্থডে সেলিব্রেট করেছে, বাট আজ জাংকুক নেই। তের মন চাচ্ছে না যে কেকটা কাটতে। কিরে পেতনি, আমাকে রেখে কেকটা কেটে ফেললি? জাংকুক তুমি? জাংকুক থেকে একটা গোলাপের বুকে দেয়। হ্যাপি বার্থডে বেস্টি, সরি ফর লেট উইশ, বাট একটা কাজ আটকে পড়ে গিয়েছিলাম। তে তো গোলাপের বুকে দেখে অনেক খুশি হয়ে যায়। থ্যাংক ইউ। তারপর সবাই মিলে কেক কাটে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তে এনে তোর জন্য ছোট্ট একটা গিফট। তে ছোট একটা গিফট দেখে মনে করেছে এত দামি জিনিস হবে না, বাট খুললে দেখে একটা আইফোন। সেটা দেখেই তো তের মুখে হাত। এটা তোর, কতদিন আর ওই ভাঙাচোরা ফোন চালাবি? তে জাংকুককে ফোনটা ফেরত দিয়ে দেয়। কি হলো? আমার লাগবে না। কি? কিন্তু কেন? জাংকুক, আমি তোমাকে আগেই বলেছি আমার পেছনে কখনো টাকা খরচ করবে না।
এসব কি আমার সাধ্যের জিনিস? এগুলো আমি নিতে পারবো না, সরি। জাঙ্কুক বাবা, তে তো ঠিকই বলেছে। তুমি এসব কেন আনতে গেলে বলো তো? এসব কি আমাদের মানায়? আমি এত কিছু বুঝি না। আমি তোকে এটা দেবো অনেক দিন আগে প্ল্যান করে রেখেছি এবং অনেক দিন আগে কিনে রেখেছি। এখন তুই যদি না নিস, আমি তাহলে আছাড় মেরে ভেঙে ফেলবো। তারপর আর কি, জাঙ্কুকের জেদের কাছে হার মেনে থেকে গিফটটা রাখতে হয়। এভাবে হাসি ঠাট্টার মাঝখান দিয়ে তের এইচএসসিও কমপ্লিট হয়ে যায়। তে এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আর জাঙ্কুক সেকেন্ড ইয়ারের। সব কিছু ভালোই চলছিল। এর মধ্যে জাঙ্কুক তাদের বাসায় দাওয়াত দেয় তে আর ইয়ঞ্জুনকে। ইয়ঞ্জুন তো কাজের জন্য যেতে পারেনি, তবে তেই যাবে। তে আগে কখনো ওদের বাসায় যায়নি, তাই তের মনে অনেক ভয় কাজ করতেছিল। তে মা, এই নে। এটা কি মা? তোর জন্য একটা জামা আছে, আমি কিনে এনেছি, যেহেতু তুই ওদের বাসায় যাবি। মা, এত দামি যে ড্রেসটা কেনার তো কোনো প্রয়োজন ছিল না। ছিল, তুই বুঝবি না। রেডি হয়ে আস যা। তারপর তে রেডি হয়ে জাঙ্কুকদের বাসায় চলে যায়। জাঙ্কুক দরজা নক করতেই জিন দরজা খোলে। তে তাকে সালাম দেয়। ওমা, এটাই বুঝি তেই? মাশাল্লাহ, কি সুন্দর। জিন তেকে জড়িয়ে ধরে। এটা দেখে তে একটা মুচকি হাসি দেয়। সে ভেবেছিল হয়তো তারা অন্যভাবে নেবে তেকে। কে এসেছে? তে চলে এসেছে নাকি জিন? তখন তে আরেমকেও সালাম দেয়। কেমন আছো মা তুমি? ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? জি ভালো আছি, আসো ভেতর আসো। আরে মাঝে মাঝেই তেদের কলেজে যেত খোঁজ খবর নিতে। তখন জাঙ্কুক আরেমের সাথে তের পরিচয় করিয়ে দিয়েছে। তারপর সবাই মিলে গল্প করে এবং খাবার খাওয়া শেষ করে। বিকেলে তে একাই লিভিং রুমে বসেছিল। আরেম একটু বাইরে গিয়েছিল। জাঙ্কুক তার রুমে এবং জিন কিচেনে ছিল। বলতে গেলে তে একাই বসে আছে। তখন সেখানে আরেমের ছোট ভাই কাই, এর ওয়াইফ জেনি আর তার মেয়ে আয়ু আসে। কাই একজন আর্মি অফিসার। সে কাজের জন্য বেশিরভাগ বাইরে থাকে, তাই জেনি আর আয়ু আরেমদের বাসায় থাকে। তুমি তে না, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড? জি। জেনি তেকে দেখে রাগে জ্বলে যাচ্ছিল, কারণ হচ্ছে তার সৌন্দর্য। সে চায় তার মেয়ে আয়ুর সাথে জাঙ্কুকের বিয়ে দিতে। আয়ু এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সে একবার তেকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। বাবা, এত সুন্দর জামা কে? জাঙ্কুক কিনে দিয়েছে বুঝি? অথচ দিবে না কেন? এত বড় লোক বন্ধু বানিয়েছ। আন্টি, এটা জানি। তা এবার নাকি জন্মদিনে একটা দামি ফোন কিনে দিয়েছে তোমাকে, সেটাও নাকি অনেক দামি। আর তুমি কি দিয়েছো ওকে? সামান্য কিছু টাকার জিনিস। এই যে এত কিছুতে পা রাখার সাহস পেয়েছো না, শুধুমাত্র বড়লোক বন্ধুর কারণে, বুঝছো? বাহ, কি লাইফ। তের তো লজ্জায় মাথা হেট হয়ে যায়। সে মাথা নিচু করে বসে আছে, তার চোখ গড়িয়ে পানি পড়ছে। আজ পর্যন্ত তেকে কেউ এভাবে কথা শোনায়নি। শোনো মেয়ে, আমি তোমাকে একটা কথা বলি, জাঙ্কুকের কাছ থেকে না দূরে থাকো। আমি তোমাদের মতো মেয়েকে না খুব ভালো করে চিনি। বড় লোক দেখলেই গায়ে ঢলাঢলি করার স্বভাব, তাই না? আমি চাই আমার মেয়ে আয়ুর সাথে জাঙ্কুকের বিয়ে হোক, তাই তুমি ওর কাছ থেকে যত দূরে থাকার সম্ভব তত দূরে থাকবে, বুঝতে পেরেছো? বলে জেনি আর আয়ু ওখান থেকে চলে যায়। তের তো এবার বুক ফেটে কান্না আসছে। সে কিছুতেই সহ্য করতে পারছে না এত বড় অপমান, তাই সে দৌড়ে ওখান থেকে চলে যায় কাউকে কিছু না বলে। জাঙ্কুক আর জিন এসে দেখে তে ওখানে নেই। ওমা, তে কোথায় গেল? জানি না, এখানেই তো ছিল। ওয়েট, আমি কল দিই। জাঙ্কুক তেকে কল দেয়, বাট তেই কল রিসিভ করে না। এভাবে বেশ কয়েকবার দেওয়ার পর ইয়ঞ্জুন কল ধরে। কিরে তেই, কোথায় তুই? জাঙ্কুক বাবা, তে তো চলে এসেছে। আসলে হঠাৎ একটা কাজ পড়ে গিয়েছিল তো আমি বলেছি ওকে চলে আসতে, তাই। ও আচ্ছা আন্টি। জাঙ্কুক তার বাবার সাথে কাজে যোগ দিয়েছে, পাচ্ছে পড়াশোনা। দুটো ঠিকঠাক চলতে গিয়ে সে তার সাথে তের ভালোভাবে আর কথা হয় না, খুবই কম কথা হয়। যদিও সে সময় পেয়ে থেকে কল বা মেসেজ করে, বাট তেই তাকে সবসময় বলে সে বিজি আছে, তাকে ইগনোর করে। 7 দিন পর ইউনিভার্সিটিতে গরমের ছুটি দিয়েছে। জাঙ্কুক আজ তের সাথে দেখা করতে ওদের বেকারিতে এসেছে। কিরে তে, কি এমন ব্যস্ত যে তুই আমার ফোনটাও ধরার সময় পাস না? তেই কিছু বলে না। আচ্ছা শোন, আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি, আমি চাই তুই আর আন্টি আমাদের সাথে আসিস। না না বাবা, এটা সম্ভব না। আমরা গেলে বেকারিকে সামলাবে আর অনেক কাজ। আর তোমরা যাবে, তোমার ফ্যামিলি যাবে, আমরা এখানে কেন যাব? আমরা কে হই তোমার? এই কথাগুলো মুখ কালো করেই বলে। কেন জানি না জাঙ্কুকের আজকের কথা ও ব্যবহার খুব অদ্ভুত লাগছে। হাই তেই। ও জ্যাকসন, চলে এসেছিস?
তে জ্যাকসনকে দেখে একটা মুচকি হাসি দেয়, যেটা জাঙ্কুক একদমই পছন্দ করে না, তার কাজ জ্বলে যাচ্ছে। জ্যাকসন হলো তের চাচাতো ভাই, যে কিনা জাঙ্কুকের সমবয়সী। ও এখানে ইউনিভার্সিটি যেহেতু ছুটি, তাই আমি ওকে বলেছি আমাদেরকে এসে কয়েকদিন হেল্প করতে। ও জাঙ্কুক কিছু না বলে ওখান থেকে রাগে কতকত করে হেঁটে চলে যায়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। জ্যাকসনের সাথে তে একসাথে জাঙ্কুক কখনোই দেখতে পারে না, সহ্য করতে পারে না। বাট সে তো এখন কিছু বলতেও পারবে না। সে তো তেকে সে কবে থেকে ভালোবাসে, যার জন্য জাঙ্কুক ইচ্ছে করেই তের সামনে মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতো। যদি তের মনে কোনো ফিলিংস থেকে থাকতো, যেটা যদি প্রকাশ পায়, কিন্তু তে কোনোদিন কোনো রিয়াকশন দেয়নি। তাই জাঙ্কুক ভেবেছে তের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, যার জন্য সে তার বাবার সাথে কাজের হাল ধরেছে। টাইম স্কিপ 15 দিন পর। আগের দিন জাঙ্কুক ছুটি কাটিয়ে বাসায় এসেছে। আজ এসেছে তেদের বাসায় তের জন্য আনা জিনিসগুলো নিয়ে। কলিং বেল চাপতেই তে এসে দরজা খুলে। বাট তেকে দেখে জাঙ্কুক তো অবাক, কারণ তেই সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে ছিল। কিরে, এত সেজে গুজে কোথায় যাবি? কথাগুলো জাঙ্কুক বাসায় ঢুকতে ঢুকতে বলে। তখন দেখি লিভিং রুমে অনেকগুলো লোক বসে আছে। কি হচ্ছে এখানে? ও জাঙ্কুক বাবা, তুমি কেমন আছো? আসো, ভেতর আসো। আসলে তেকে ওনারা দেখতে এসেছে। মিস্টার বুগুম তের বাবার আগের থেকে ফ্রেন্ড, তাই ওনার ছেলে ইয়োনোর সাথে তের বিয়ের কথা বলতে এসেছে আর কি। সবটা শুনে জাঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার চোখ মুখ কালো হয়ে যায়। রাগে তার মাথা টকবক করে জ্বলতে থাকে। সে আর কিছু ভাবতে পারছে না। তার তের পাশে অন্য কোনো ছেলেকে সে কীভাবে সহ্য করবে, এটা ভাবতেই হঠাৎ জাঙ্কুক গিয়ে তেকে কোলে তুলে নেয়। এ কি জাঙ্কুক, কি করছো? নামা আমাকে, তুই শুধু আমার, বলেই জাঙ্কুক তেকে বাহিরে নিয়ে যেতে থাকে। পেছন থেকে ইয়নজুন আর সবাই অনেক ডাকাডাকি করে, বাট জাঙ্কুক পাত্তা দেয় না। জাঙ্কুকদের বাসায় সবাই যে যার কাজ করতেছিল। আলেম লিভিং রুমে বসে চা খাচ্ছিল, জিনও সেখানেই ছিল। হঠাৎ জাঙ্কুক পা দিয়ে দরজা খুলে ভেতর আসে। তে এখনো তার কোলে, যে কিনা বারবার জাঙ্কুককে বলছে তাকে নামাতে এবং হাত পা ছোটাছুটি করছে। এ কি জাঙ্কুক, তুমি তেকে? জাঙ্কুক তেকে এনে ওদের সোফায় এক প্রকার ছুঁড়েই ফেলে দেয়। জিনি, আয়ু, কায় ও সেখানে আসে। কি হয়েছে জাঙ্কুক, তুমি তেকে এভাবে কেন এনেছো? আন্টি, আমিও সেটাই জিজ্ঞেস করতেছি ওকে। ও আমাকে আমার বাসা থেকে তুলে নিয়ে এসেছে। কি? কিন্তু কেন জাঙ্কুক? হঠাৎ জাঙ্কুক রেগে তার পাশে থেকে একটা ফুলদানি নিয়ে জোরে ফ্লোরে আছাড় মারে। হ্যাঁ, আমাদেরকে তুলে নিয়ে এসেছি। কেন জানো? ওকে দেখতে আসছিল। আমি তোমাদের সেই কবে থেকে বলতেছি তের বাসায় প্রস্তাব নিয়ে যাও, প্রস্তাব নিয়ে যাও, বাট তোমরা আমার কথা শুনছো? তাই আমি তেইকে তুলে নিয়ে এসেছি। তেই শুধু আমার, এবার আমি তেইকে বিয়ে করবো। হোয়াট জাঙ্কুক, তুমি সব কি বলছো? জাঙ্কুক, আমরা ভেবেছিলাম তোমার অনার্সটা কমপ্লিট হলে আমরা, তাই বলে তুমি তেইকে এভাবে তুলে নিয়ে আসবে? বেশ করেছি, আমি দেখতে এসেছি, আমি শুনে বসে থাকবো নাকি? জাঙ্কুক, জাঙ্কুক, ইয়নজুন চিল্লাতে চিল্লাতে বাসায় ঢোকে। মা! তে গিয়ে ইয়নজুনের পাশে দাঁড়ায়। জাঙ্কুক, তুমি এমনটা কেন করলা? তুমি জানো তোমার এই কাজের জন্য আমাদের কত মান সম্মান গিয়েছে। তুমি কেন এভাবে তেকে তুলে নিয়ে আসলা? প্রথমে আপনাদের মেয়েকে আমাদের ছেলের প্রেমের জালে ফাঁসিয়ে এখন আবার বলছেন এমনটা কেন করলে? হ্যাঁ, এই একদম বাজে কথা বলবেন না। কি ভেবেছেন আপনারা বড়লোক বলে যা নয় তাই বলবেন? ওই দিন আমার মেয়েকে যা নয় তাই বলেছেন, শুধুমাত্র আপনার মেয়েকে জাঙ্কুকের বউ বানাবেন বলে। আমার মেয়েকে সেদিন আপনি যা নয় তাই বলে অপমান করেছেন। আমার মেয়ে সেদিন অনেক কেঁদেছে। তারপর থেকে সে জাঙ্কুকের সাথে যোগাযোগ সে একদম কমিয়ে দিয়েছে, তার সাথে কথা পর্যন্ত বলে না। তারপর আপনি আমার মেয়ের নামে খারাপ কথা বলছেন কোন সাহসে? হ্যাঁ, ইয়নজুন কথাগুলো চিল্লিয়ে বলে। তে মাথা নিচু করে তার পাশে দাঁড়িয়ে আছে। ও, এই ব্যাপার, তাই তে আমার সাথে এতদিন ধরে ভালোভাবে কথা বলছে না, ইগনোর করছে আমাকে। তোমাদের সাহস তো কম নয় চাচি। ওই ওই আমি, ছি জেনি, তুমি ওকে এভাবে অপমান করছো? তারপর সবাই মিলে জেনি আর আয়ুকে ইচ্ছামতো বকাঝকা করে এবং অপমানও করে। এরপর তেদের বাসায় কুকরা বিয়ের প্রস্তাব পাঠায় ভালোভাবেই, বাট তেই না করে দেয়। তেই জেনি আর আয়ুকে অনেক ভয় পেত, যদিও আয়ু তার বয়সে ছোট, কারণ তাদের খারাপ কথাগুলো এখনো তের মনে গেঁথে আছে। সে চায় না ওই বাড়িতে যেতে, যেখানে জেনি আর আয়ুর মতো দুজন খারাপ মহিলা আছে। জাঙ্কুক এটা বুঝতে পেরে সে কাইক বলে তাদের আগের বাসায়, মানে জেনি আর আয়ুদের বাসায় তাদেরকে পাঠিয়ে দেয়।
তারপর আর কি, জাঙ্কুকের জেদের কাছে তের হার মানতেই হয় এবং তাদের বিয়েটাও হয়।